Israel is their fatherland and India their motherland. মাত্র ১.৫ সপ্তাহ আগে ইসরায়েল সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড়। ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে তাকে বলতে শোনা গেছে ইসরায়েল তাদের ফাদারল্যান্ড বা পিতৃভূমি এবং ভারত তাদের মাদারল্যান্ড বা মাতৃভূমি। Israel is their fatherland and India their motherland. এই বক্তব্য প্রকাশের পর নেটিজেনদের একাংশ তীব্র প্রতিক্রিয়ায় প্রশ্ন তুলেছেন, ভারতের প্রধানমন্ত্রী কি ভারত মাতার জন্য স্বামী আবিষ্কার করলেন? গাজায় মুসলিম গণহত্যাকারী নেতানিয়াহুকে তুষ্ট করতে গিয়ে তিনি কি তবে ভারতের ঐতিহাসিক পরিচয়ের সাথে নতুন কোনো সমীকরণ জুড়ে দিলেন? সমালোচকেরা বলছেন, তেল আবিব সফরে গিয়ে ভারতের এই প্রধানমন্ত্রী এমন সব শব্দ চয়ন করেছেন যা কেবল রাজনৈতিক ও ভূ রাজনৈতিক সংবেদনশীলতাকে ক্ষুণ্ণ করেনি, বরং খোদ ভারতের মর্যাদা নিয়ে জনমনে তীব্র বিভ্রান্তি ও প্রশ্নের জন্ম দিয়েছে। নেটিজেনদের তীব্র বক্তব্যে এখন তোলপাড় পুরো ভার্চুয়াল জগৎ। মোদির ইসরায়েল তোষণের এই বক্তব্যে রীতিমতো লজ্জায় পড়ে গেছেন ভারতীয়রা। অনেককে তাকে ভারতের ফাদারল্যান্ড ধারণার প্রবর্তক হিসেবেও কটাক্ষ করেছেন। মোদি তিনি ঘোষণা দিলেন ইসরায়েল আমাদের পিতৃভূমি, ভারত হলো ইসরায়েলের মাতৃভূমি। আপনারা দেখেছেন সেটা কত নির্লজ্জভাবে হামলার আগের দিন মোদি এই কাজটি করেছে। বিশ্লেষকদের মতে মোদির এই বক্তব্য কেবল শব্দ চয়নের বিচ্যুতি নয়, বরং এক চরম রাজনৈতিক অবিবেচনা। সমালোচকদের দাবি, মুসলিম বিরোধী এজেন্ডা বাস্তবায়নে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুশি করতে গিয়ে মোদি যেভাবে অতিরঞ্জিত ইসরায়েল বন্দনায় মেতেছেন তা ভারতের রাষ্ট্রীয় মর্যাদাকে খাটো করেছে। তবে সচেতন মহল মনে করছেন, ভারত ও ইসরায়েলের সম্পর্কের দোহাই দিয়ে যেভাবে ফাদারল্যান্ড ও মাদারল্যান্ডের মতো শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। বিশ্লেষকদের মতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কোনো একটি রাষ্ট্রকে ফাদারল্যান্ড হিসেবে সম্বোধন করা অত্যন্ত আপত্তিকর। ভারতের প্রধানমন্ত্রীর মুখ থেকে এমন শব্দ বের হওয়া ভূরাজনৈতিক সচেতনতার অভাবকেই ফুটিয়ে তোলে। অনেক নেটিজেন মোদির ইংরেজি ব্যাকরণ ও শব্দচয়ন নিয়ে ব্যঙ্গ করেছেন। তাদের মতে রাষ্ট্রীয় উচ্চ পদে আসীন একজন নেতার কাছ থেকে এমন অযৌক্তিক তুলনা ভারতের জন্য চরম বিব্রতকর। এসবের মাঝে আরো নতুন চমক দেখিয়েছেন মোদি। ইসরায়েলকে পাশে নিয়ে কিভাবে ইরানকে ঘায়েল করা যায় সেই বক্তব্য দিয়েছেন তিনি। এমনকি ইরানকে জঙ্গি রাষ্ট্র হিসেবেও উল্লেখ করেছেন তিনি। मुझसे किसी ने पूछा कि ईरान युद्ध में भारत कहां खड़ा है। भारत के विषय में किसी को कोई संदेह नहीं होना चाहिए कि हम इजराइल के साथ खड़े हैं। इजराइल और भारत का लक्ष्य एक ही है। इजराइल को ग्रेटर इजराइल बनना है और भारत को अखंड भारत बनना। ईरान जैसे आतंकवादी राष्ट्र यदि गिरेंगे तभी भारत को पाकिस्तान को परास्त करने का अवसर मिलेगा। ये अफगानिस्तान, बांग्लादेश, नेपाल और श्रीलंका तो बिना युद्ध के ही अखंड भारत बनेंगे। हमारा मुख्य लक्ष्य पाकिस्तान है और ईरान के विनाश के बिना ये लक्ष्य वास्तविकता नहीं बन सकता। ईरान को अपने आतंकवाद का মানুষ আমাকে জিজ্ঞেস করে ইরান যুদ্ধে ভারতের অবস্থান কি। এই নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। আমরা আসলে ইসরায়েলের পক্ষেই আছি। ইসরায়েল আর ভারতের লক্ষ্য একই। ইরানের মতো আতঙ্কবাদী রাষ্ট্র পরাজিত হলেই কেবল পাকিস্তানকে পরাজিত করা আমাদের জন্য সহজ হবে। আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কাকে সাথে নিয়ে কোনো যুদ্ধ ছাড়াই অখণ্ড ভারত প্রতিষ্ঠা হবে। আমাদের প্রধান লক্ষ্য পাকিস্তান, আর ইরানের ধ্বংস ছাড়া এই লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব নয়। জঙ্গিবাদী কর্মকাণ্ডের জন্য ইরানকে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে।
এই পরিস্থিতিতে নতুন করে সমালোচনা আরও তীব্র হয়েছে। ভারতের সাথে ইরানের দীর্ঘদিনের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক ছাপিয়ে শত্রুতার দিকে নিয়ে যাচ্ছেন মোদি। ইসরায়েলকে সমর্থন করতে গিয়ে দীর্ঘদিনের বন্ধুকে হারাচ্ছে, এমন কথাও বলছেন বিশ্লেষকেরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।